বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, ডক্টর এমডি শফিউল্লাহ প্রধান আমার পেজ এবং ইউটিউব চ্যানেল, এই দুই জায়গায় আমি প্রায় রুগীদের প্রশ্নের উত্তর দিয়ে যাচ্ছি। আপনারা যখন প্রশ্ন উত্তর আহ্বান করি, প্রশ্ন করেন এবং উত্তর দিচ্ছি। প্রচুর প্রশ্ন আসছে। আজকে আমি 41 নম্বর, অলরেডি শিরোনামে দেখেছেন, 41 নম্বর প্রশ্ন যারা করেছেন তাদের উত্তর দিচ্ছি। অনেকে আপনারা হতাশ হয়ে পড়েন যে স্যার প্রশ্ন করলাম উত্তর দেন না, এক সপ্তাহ হয়ে গেছে, 3-4 দিন হয়ে গেছে। একটু ধৈর্য ধরতে হবে, কারণ আমি তো ব্যস্ত। ফ্রি হয়ে প্রশ্নের উত্তরগুলো দিতে হয় এবং ডিটেলস দিতে হবে। ধরেন হুটহাট একটা উত্তর দিলাম, আপনার উপকার হইল না, লাভ কি, ঠিক না? তো আজকে 41 নম্বর প্রশ্নের উত্তর দিচ্ছি। ইউটিউব এবং ফেসবুক থেকে আমরা বাছাই করে এখানে উত্তর দিচ্ছি। আবার পরবর্তীতে আমরা 42 নম্বর প্রশ্ন আহ্বান করব। যারা কোনো কারণে প্রশ্ন করতে পারেন নাই তারা সেখানে প্রশ্ন করবেন ইনশাল্লাহ। প্রশ্ন যখন করবেন ডিটেলস বলবেন। সজীব আহমেদ, আপনি প্রথম লেখছেন, স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। গত 4 বছর ধরে পিঠের মাঝখানে মেরুদণ্ডের হাড়ে ব্যথা যন্ত্রণা করে। পিঠ লেগে আসে, ব্যথা যন্ত্রণা সবসময়, সকালে ও রাতে বেশি ব্যথা যন্ত্রণা করে। 3-4 জন ডাক্তার দেখাইছি, ইন্নালিল্লাহ। এমআরআই করেছি, ডিস্কের সমস্যা, বাল্জ। স্যার এখন আমার কি করণীয়? আমি পাবনা থেকে সজীব, বয়স 21 বছর, পেশা টেইলারিং কাজ করি। 4-5 জন ডাক্তার দেখাইছেন, ভালো হচ্ছে না, এমআরআই করেছেন, ডিস্ক বাল্জ হয়েছে। আসলে প্রতিটা রুগী আলাদা, প্রতিটা রোগ আলাদা, প্রতিটা রোগের প্রতিটা রুগী আলাদা, আন্ডারস্ট্যান্ড? অনেকে একই রকম সমস্যা মনে করে গিয়ে একই চিকিৎসা নেন, একই ওষুধ খান, একই বিভিন্ন থেরাপি, ফিজিওথেরাপি তো ধরেন পৃথিবীতে লাখ লাখ টাইপের আছে, কোনোটার সাথে কোনোটা মিল নেই। এগুলা নিতে থাকেন, চিকিৎসা ভালো হয় না। অ্যাট ফার্স্ট একজন বিশেষজ্ঞ এবং চিকিৎসক এবং যে বৈজ্ঞানিকভাবে বিশেষজ্ঞ, এই ব্যথা বিশেষজ্ঞ, পুনর্বাসন বিশেষজ্ঞ, এই যে আর্গোনমিক্স বিশেষজ্ঞ, যেহেতু আপনি একজন টেইলার্স, সে জানে আপনার কি হয়েছে, ওইটা আগে আইডেন্টিফাই করতে হবে। তো সবসময় রুগীরা ব্যথা হলেই এখন এমআরআই করে ফেলেন বিভিন্ন জায়গাটা করা যাবে না। আগে একজন বিশেষজ্ঞ চিকিৎসককে দেখাবেন, উনি যদি এমআরআই করতে বলে, ব্লাড টেস্ট করতে বলে বা কিছু করতে বলে তাইলে করবেন। শুধু শুধু নিজের মতো করে এমআরআই করে ফেলবেন না, বা লোকালি ধরেন বিশেষজ্ঞ না বা ওই লেভেলের চিকিৎসক না, তার কথা এমআরআই করে ফেলবেন না। তো আমার মনে হয় আপনার রোগ নির্ণয় হয়নি সজীব সাহেব। রোগ নির্ণয় জরুরি চিকিৎসার ক্ষেত্রে, চিকিৎসক রোগ নির্ণয় হচ্ছে ইম্পর্টেন্ট। তারপরে চিকিৎসার ক্ষেত্রে যেমন ডিপিআরসি একটা বিশেষায়িত হাসপাতাল বা চিকিৎসা সেন্টার, এখানে আমরা অপারেশন করি, এখানে আমরা বিভিন্ন মেশিনে অত্যাধুনিক বিভিন্ন দেশ বিদেশ থেকে বিভিন্ন প্রকার প্যারালাইসিসের মেশিন আলাদা, এরকম আমাদের হাজার হাজার মেশিন আছে এখানে। ব্যথার জন্য মেশিন আলাদা, মানে এক এক ব্যথার মেশিন এক একটা ডোজ একটা, যদি একটু ডোজ বেশ কম না হয় ভালো তো হবেন না, টাকা যাবে, সময় যাবে, আরও খারাপ হয়ে যাবেন। সো প্রত্যেকটা রোগের আগে ডায়াগনোসিস কনফার্ম করতে হবে, সেই অনুযায়ী চিকিৎসকের অভিজ্ঞতা থাকতে হবে, ওইভাবে সে চিকিৎসা করবে। যেমন আমাদের এই ডিপিআরসিতে আমার আন্ডারে আরও ডাক্তাররা আছে, আমার সহযোগী ডাক্তার আছে, আমার মানে প্যারালাল ডাক্তার আছে, বিশেষজ্ঞ চিকিৎসক আছে, সবাই মিলে কিন্তু আমরা চিকিৎসা করি। কেউ আছে উনি ইপিডুরাল দেয়, মাজা ইঞ্জেকশন দেয়, কেউ আছে স্পাইনাল ব্লক দেয়, কেউ আছে সার্জারি করে, কেউ হয়তো বিভিন্ন অ্যাডভান্স ইন্টারভেনশন করে, কেউ সিটি গাইডেড করে, কেউ এক্সরে গাইডেড করে, কেউ আল্ট্রাসাউন্ড গাইডেড করে। আবার আমাদের এখানে বিভিন্ন টেকনোলজিস্ট আছে, কেউ টেকনিশিয়ান আছে, কেউ টেকনোলজিস্ট আছে, কেউ ফিজিশিয়ান আছে, কেউ নার্স আছে। এক একজন এক এক কাজ করে। একটা রুগীকে যখন চিকিৎসার ক্ষেত্রে নার্সিং কোন মানে প্রফেশনাল কোন জিনিসটা দরকার, সেটা ওই নার্স এবং আমি সমন্বয় করে থাকি, আন্ডারস্ট্যান্ড? এইভাবে আমাদের চিকিৎসাগুলো হয় ডিপিআরসিতে। এই জন্য আমাদের ডিপিআরসি চিকিৎসা সবচেয়ে ভালো হয়, এবং একটা রুগী যে চিকিৎসা নিয়ে গেছে সে আর কোথাও যায় না। আমাদের কোনো রুগী কোনো সেন্টারে ওইভাবে যায় না, আন্ডারস্ট্যান্ড? যদি আমাদের এখানে প্রপার চিকিৎসা নিয়ে থাকে। তো টেইলারিং যারা করেন আপনারা, আপনি নট অনলি সজীব সাহেব, নট অনলি যারা গার্মেন্টসে জব করেন বা গার্মেন্টস পেশার সাথে বা বসে থাকার জব, যারা কম্পিউটার নিয়ে থাকেন, তাদেরকে অবশ্যই একদিন হলো ডিপিআরসিতে এসে আমাকে দেখানো উচিত, এবং আপনাদেরকে আর্গোনমিক শিখিয়ে দেওয়া উচিত। এবং এগুলো নিয়ে আমি প্রচুর আমার টেলিভিশন, পত্রপত্রিকায় লেখালেখি করছি। আমার আর্টিকেলগুলো আপনারা পড়বেন, তাহলে আপনারা বুঝবেন কিভাবে ভালো থাকবেন।
নিয়মিত হাঁটা চলাফেরা করতে হবে, নিয়মিত ঘুমাতে হবে, টাইম টু টাইম কাজ করতে হবে। হ্যাঁ, ওই যে ধরেন একটা কাজ আপনি যখন সকাল 10টা শুরু করার কথা করলেন 11টায়, তখন এই যে গ্যাপটা তৈরি হয়ে গেল না, এতে আপনার পেরেশানি হবে, পেইন হবে। আপনি এই যে দেরি করলেন, দেরি হওয়ার কারণে আপনি ভুলভাবে কাজটা করবেন, শারীরিকভাবে ব্যথা হবে। মানে টাইম টু টাইম, টাইম টু টাইম। হ্যাঁ, যেমন সূর্য কোনো দিন দেখছেন নিয়মের বাইরে চলে না, চন্দ্র নিয়মের বাইরে চলে না, প্রকৃতি নিয়মের বাইরে চলে না। আমরা আশরাফুল মাখলুকাত মানুষ হচ্ছে ইবলিসের পাল্লায় পরে নিয়মের বাইরে যাই। ধরেন ইবলিস কেবল আম করে গুতায়, হ্যাঁ গুতায়, কেমনে একটা আকাম করা যায়, কেমনে ফাঁকি দেওয়া যায়, কেমনে ডিলে করা যায়। এতে আপনার কি হয়, আপনার শারীরিক মানসিক বিভিন্ন ব্যথা বেদনা, রোগ জ্বালা মুসিবত, হ্যাঁ বালা মুসিবত, এগুলো কেবল আসতেই থাকবে। আমি বুঝতে পারছি আপনাকে। চিকিৎসা মানে এই নয় যে কাল যাবো আর 2টা ট্যাবলেট দিব, একটু ডলাডলি টিপাটিপি করে দেবো, সাময়িক ব্যথা কমে গিয়ে আবার আইব। নো, দিস ইজ নট ট্রিটমেন্ট। ট্রিটমেন্ট হচ্ছে হোলিস্টিক ট্রিটমেন্ট। ট্রিটমেন্ট পেশেন্ট এডুকেশন ইম্পর্টেন্ট। আমি যখন নিজে এডুকেটেড হই, নিজে পড়ালেখা করি, নিজে বুঝি, আমার টিমকে বুঝাই, অন্য ডাক্তারদেরকে বুঝি, ওনার ডাক্তারকে বুঝাই, এই যে টিম ওয়ার্ক। আবার এরকম রুগীরে বুঝাইতে হবে, রুগীও বুঝতে হবে, রুগীকেও জানতে হবে, তাইলে চিকিৎসা হবে, ভালো থাকবেন, ঠিক না? পরবর্তী বছর তন্নি খাতুন, এই আইডি থেকে আপনি লিখছেন হিপ জয়েন্টের এভিএন সমস্যা 1.5 বছর, অপারেশন ছাড়া চিকিৎসা আছে কিনা? অপারেশনের চিকিৎসা আছে কিনা সেটা হচ্ছে আমার প্রশ্ন আপনার কাছে। যারা হিপ জয়েন্টে আক্রান্ত রুগী, তারা অপারেশন কইরা হিপ জয়েন্ট আপনার জন্মের পরে যেরকম আসিল এরকম হয়েছে কিনা, এমন কোনো যদি ডাটা থাকে আমি 1 কোটি টাকা দিব। 1 কোটি টাকার চ্যালেঞ্জ। তো আর অপারেশন করে যখন পাল্টে ফেলছে, আলগা একটা বাটি বসাইছে, তারা ভালো আছেন কি না সেটা আপনি আগে তাদেরকে জিজ্ঞেস করেন। চিকিৎসাটা নির্ভর করে বিশেষায়িত সেন্টার এবং বিশেষজ্ঞ চিকিৎসকের আন্ডারস্ট্যান্ড। কে কতগুলো রুগী ভালো করলো, কার রুগীর ভালো আছে, এইটার উপর নির্ভর করে ডাটা বেস ট্রিটমেন্ট। আউয়াল আখের, জ্ঞানের মালিক উপরওয়ালা, আন্ডারস্ট্যান্ড? জ্ঞানীরাই আমার কথা বুঝবে, যারা আমার ভিডিও দেখে জ্ঞানী তারাই বুঝবে। তো যাই হোক, এভিএন নিয়ে হাজার হাজার রুগীর ভিডিও আমার ইউটিউব ফেসবুকে আছে। অনেক রুগীর ভিডিও নেওয়ার আমাদের সময় নেই, রুগী দিতে চাইলে আমাদের কইছে পরে আরেক সময় আসেন। আবার রুগীদের ভিডিও আছে, দেখেন রুগীরা কিভাবে ভালো আছে, কিভাবে, এভাবে আসবেন। তবে হ্যাঁ, এভিএনের চিকিৎসার ক্ষেত্রে অপারেশনও একটা চিকিৎসা। আমরা এখানে ডিপিআরসি যে এমডিটি ট্রিটমেন্ট অ্যাপ্রোচ করি সেটাও একটা চিকিৎসা। বিভিন্ন মানুষে দেখবেন ডলাডলি টিপাটিপি করে, সেগুলো চিকিৎসা, হয়তো ভালো হয়, হয় না, বা আরও খারাপ হয়। অনেকে সুই দেয়, তো চিকিৎসা হয়তো ভালো হয় বা আরও খারাপ হয়ে যায়। মানে এইটা আসলে ডাক্তারের উপর নির্ভর করে, অভিজ্ঞতার উপর নির্ভর করে, সাকসেস রেটের উপর নির্ভর করে। মহান রব্বুল আলামিন কার মাধ্যমে আপনাকে শিফা দিবেন সেটা উনি বলতে পারেন, ঠিক না? তো আবার অপারেশন করছে, বহু রুগী আমার কাছে আসছে, অপারেশনের পরে হাঁটতে পারেন, একের বিছনাত পড়ে শেষ। একটা হিপ করছে, কদিন পরে আবার আরেকটা করছে, আবার অপারেশন কইরা আবার খুললা গেছে। অপারেশন করছে, একটু আঘাত পাইছে, পইরা গেছে, খুললা গেছে। রুগী আবার আর অপারেশন করতে পারে না। 4 লাখ টাকা, 5 লাখ টাকা, 3 লাখ টাকা এরকম লাগে, টাকা পয়সার ব্যাপার। আবার অনেকের অজ্ঞান করা সম্ভব না, অজ্ঞান করলে মরেই যাব, আর অপারেশন সম্ভব না, তখন একে বিছনাত পইরা রয়েছে। তো এগুলো বুঝতে হবে, এগুলো জ্ঞানী ছাড়া আসলে এগুলো বুঝবে না। জ্ঞান লাগবে, জ্ঞান বুঝতে হবে, এবং বিশেষজ্ঞের কাছে গিয়ে জানতে চাইতে হবে, লিখে নিয়ে যাবেন যে স্যার আমি এটা চাই, সেটা আবার নোট করবেন, তখন ভুলা যাবেন না। মানুষ ভুলা যায় আবার কয়দিন পরে। এবারে আগেরকার মানুষ ভালো আছিল, ডায়েরি মেনটেন করতো, ঠিক না? আর এখনকার মানুষ কী যে করে আল্লাহ জানে। বাত, ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক প্রযুক্তি অভিজ্ঞ বিশেষজ্ঞদের সমন্বিত চিকিৎসার নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। যাই হোক, তারপরে আইডি আফিফা ইসলাম, আপনি লিখছেন স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। গত 7 দিন ধরে কোমর ব্যথা, ডান পাশে ব্যথা, কোমর হিপ জয়েন্টে, পায়ের মাংসপেশিতে ডান পাশে ব্যথা। আমি চিকিৎসক দেখাইছি, এমআরআই করেছি, ওষুধ খাইতেছি। সমস্যা হচ্ছে স্যার ব্যথা চেয়েও কষ্ট পাচ্ছি, উঠলে বসলে ব্যথা আরও বেড়ে যায়, টান পরে কষ্ট পাচ্ছি। সলিউশন দিলে উপকৃত হতাম। আল্লাহ আপনার সহায় হন, আমিন। ভালো থাকবেন। আলহামদুলিল্লাহ, আপনাকে জাজাকাল্লাহ খাইরান। আপনারা এরকম রুগীরা দোয়া করবেন আমাদের জন্য। আপনি লিখছেন আমি চট্টগ্রাম থেকে তৌহিদ বলছি। আচ্ছা, যাক, অসুবিধা নাই। বয়স 39, ওয়েট মানে ওজন 79 কেজি, একটু মনে ওজন বেশি, আমি জানি না উচ্চতা কত, আপনি লেখেন নাই। পেশা পেপার মিলে জব করি। ইয়েস,
প্রথম কথা হচ্ছে আপনি যে সমস্যাটা এমআরআই করছেন, রোগ কি ডায়াগনোসিস কি জানেনও না, জানিয়ে নেবেন ডাক্তারদের কাছ থেকে আপনার কি রোগ হয়েছে। এমআরআই করলেন, এতগুলো টাকা খরচ করলেন, ব্লাড টেস্ট করলেন, কি হয়েছে, কেন হয়েছে, কীভাবে হয়েছে, এগুলো জানবেন। কারণ ডাক্তার ওষুধ দিলে ব্যথা হয়তো কমবো, হয়তো অপারেশন করলে হয়তো কমবো, কিন্তু আবার যেইলাও হে কদু আগের মতো হয়ে যাবো যদি আপনি না জানেন রোগের কারণ। ধরেন যেমন আমি চশমা ইউজ করি, ঠিক না, আমি জানি আমার ডাক্তার সাহেব, আমি চোখের ডাক্তার সাহেবরে বলছি যে ডাক্তার সাহেব আমার চশমা কেন লাগবে বা কেন চোখে কম দেখি কী সমস্যা, বলে এটা চালসে একটা রোগের নাম। মানে 40-এর পরে এই যে চুল পাইকে গেছে, মাথার চুল পড়ে গেছে, দাঁত টাত একটু হইতেছে, অনেকের ব্যথা হয়, চামড়া ঢিলা হয়, এরকম চোখের মধ্যে একটা চালসে একটা রোগ হয় আর কি। তো এটা বিভিন্ন নামটা ওনাদের চোখের বিজ্ঞানী যারা তাদের নাম আছে ওগুলা। তো ডাক্তার সাহেব বলছে যে চশমাটা দিয়ে দিলাম, চলতে থাকেন। তো চলতেছি, সমস্যাটা কি। এখন উনি কিন্তু বলছে আর ওই যে জন্মের পরে মার পেটের থেকে বাড়ানোর পর থেকে যে অবস্থা ছিল এটা রইব না, তাহলে আমার করণীয় কেউ চশমা দিলেন, চলতেছি, আমি চলতেছি, অসুবিধা নেই, রুগী দেখতেছি, সবই করতেছি, ঘুরতে ফিরতেছি, বিভিন্ন দেশ বিদেশে এমনি করে দেয়। তো চিকিৎসাটা ভাই এরকম, আমি কি বুঝাইতে পারছি? চিকিৎসা কোনো গ্যারান্টি না, চিকিৎসা কোনো ওয়ারেন্টি না। চিকিৎসকের কাছে আপনি গ্যারান্টি ওয়ারেন্টি চান, আপনি নিজে দিতে পারবেন, আপনি যে পেশাটা করেন সেটা গ্যারান্টি। ধরেন আপনি একজন ইঞ্জিনিয়ার, আপনি গ্যারান্টি দিবেন আপনি যে বিল্ডিংটা বানিয়ে দিয়েছেন এটা ভূমিকম্পে পড়তো না নাকি? বা আপনি যে খাবারটা বানাইতেছেন বা যা করতেছেন সেটা খাইলে ও রোগ হইব না, কোনো গ্যারান্টি আছে পৃথিবীতে? এটা হচ্ছে রিসার্চ ওয়ার্ক। ধরেন আমরা কোথায়, যেমন ডিপিআরসিতে পিএলআইডি গেলে ভালো হয়ে যায়, স্ট্রোক ভালো হয়, প্যারালাইসিস ভালো হয়ে যায়, ব্যথা ভালো হয়ে যায়, এভিএন ভালো হয়ে যায়, হাজার হাজার রুগী, আর্থ্রাইটিস, বয়স্ক মানুষ, প্রবাসীরা ভালো হয়। যত ভালো হয়, আসলে কি ভালো হয় সেটা তাহলে ডিপিআরসিতে আসতে হইবে, আইয়া খোঁজ নিতে হইব, জানতে হইব, দেখতে হইব, একবার দুইবার চিকিৎসা নিতে হইব, তখন না বুঝবেন যে ভালো হয়েছে কি হয় না। যদি ভালো হয়ে যায় দেখবেন তখন আপনার কনফিডেন্স বাড়বে, ওইভাবে চিকিৎসা নেবেন। আমি বুঝতে পারছি। ফেসবুক ইউটিউবে সেনা কথা হুইনা এগুলা কানে ছিলে, কান লয়ে গেছে ফিসে দৌড়াইয়া জীবনটা নষ্ট করেন না। আমি শুধু ডাক্তারই করি না, আমি মানুষকে সামাজিক চিকিৎসা করি, মানসিক চিকিৎসা করি, পারিবারিক চিকিৎসা করি, মানে ওভারঅল একেবারে হোলিস্টিক। জি, প্রবাসীদের আমার কাছে এলে উপকার হয়। হ্যাঁ, অনেক প্রবাসীর অনেক পারিবারিক সমস্যা হয়, বউ চলে যায়, বাপ মা টাকা নিয়ে গেছে, বোনেরা নিয়ে গেছে, এই নিয়ে গেছে, কিচ্ছু নাই। মানে কি এই যে সলিউশনটা দিয়ে দিই প্রবাসী, আমার কোনো রুগী বউ উল্টা আরও আরেকটা আইতে চায়, মানে যাইব না, কারণ সলিউশন দিই যে করণীয় কি জীবন, এটা হচ্ছে জীবন ব্যবস্থা। ডিপিআরসি চিকিৎসা ব্যবস্থা হচ্ছে ওভারঅল রিহ্যাব, ওভারঅল এমডিটি ট্রিটমেন্ট অ্যাপ্রোচ, ওভারঅল থেরাপি, মানে অল চিকিৎসা এক ছাতার নিচে। এখানে সকল বুঝেও নেই। আমার সাথে সাইকিয়াট্রিস্ট কাজ করে, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট কাজ করে, অ্যানাস্থেসিওলজিস্ট কাজ করে, কার্ডিওলজিস্ট, মানে অ্যানাদার ফিজিশিয়ান, নিউরোসার্জন, অর্থোপেডিক সার্জন, নিউরোলজিস্ট, অ্যানাদার মাল্টিডিসিপ্লিনারি সবাই, ইভেন কি হোমিওপ্যাথির অনেক ডাক্তারও আমার সাথে যোগাযোগ রাখে। হ্যাঁ, আয়ুর্বেদিক, নিউট্রিসিটিক্যালস, এগুলো সব এটা একটা সমন্বয়ের মাধ্যমে আমরা করি। ধরেন এক এক রোগের ক্ষেত্রে এক একটা উপকারী। অনেক রোগী আছে আমরা জাস্ট বলি আপনি যান একটু ওই রোদের মধ্যে 2 দিন হাঁটেন, ভালো হয়ে যান, ভালো হয়ে গেছে। অনেক রুগীর বলি 1 মাস সাঁতার কাটেন, ভালো হয়ে গেছে, এটা একটা চিকিৎসা। আবার অনেক রুগীর বলি এই পাতাটা খাইবেন, ভালো হয়ে গেছে। তো এইটা অনেকে বুঝে না বুঝে কেবল মনে করে আমরা থেরাপি দিই। নো, আপনারা বাংলাদেশের যে থেরাপি সেন্টার দেখতেছেন সেই থেরাপি সেন্টার ডিপিআরসি না, এটা ভিন্ন জিনিস, এখানকার চিকিৎসা ভিন্ন। এখন দেখতে পেলে স্যার আপনি যে ক্যামেরা দিয়ে ভিডিও করেন এটাও তো একের লগে একই ক্যামেরা আছে, তা ঠিক। হেডার ব্যবহার আমার ব্যবহার ভিন্ন, এক না, মানে সফটওয়্যার ভিন্ন, সিস্টেম ভিন্ন, ব্যবহার ভিন্ন, কথা ভিন্ন। তারপরে আইডি আপনি লিখছেন মোহাম্মদ হৃদয় হাসান, আপনি লিখছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওবরকাতু। আমি আপনার পুরাতন রোগী। আমি আপনাকে দেখানোর আগে, মানে আমাকে দেখানোর আগে কয়েকজন অর্থোপেডিক সার্জন দেখাইছেন, কয়েকজন নিউরো সার্জন দেখাইছেন, মানে অনেক ডাক্তার দেখা ফেলাইছেন, তাও বিশেষজ্ঞ। তারা আমার কোমরের ব্যথার জন্য বিভিন্ন ধরনের ব্যথার ওষুধ দিয়েছে, মানে আপনাকে অন্য ডাক্তাররা স্টেরয়েড দিয়েছে, ওষুধ দিয়েছে, ব্যথার ওষুধ দিয়েছে, পেইন কিলার দিয়েছে, ক্যালসিয়াম দিয়েছে, ভিটামিন দিয়েছে, কিন্তু এইগুলা খাইয়া কোনো উপকার আপনার হয়নি। মানে আগের ডাক্তারদের কথা কইতেছিলেন। আমার এমআরআই রিপোর্ট, এক্সরে সহ অন্যান্য রিপোর্ট সবই ভালো, মানে ভালো, এটা আপনার কথা। আপনার এখানে শুধু ইউরিক অ্যাসিড টেস্টে ইউরিক অ্যাসিডের পরিমাণ একটু বাড়ছিল 7.2। তারপর আপনি আমাকে ওষুধ দিছি আমরা
ইউরিক অ্যাসিড কমানোর জন্য, এবং সেটা এখন নেমে 3.7 আইছে। আগে 7.2 দিছ আমাদের এখানে। আমরা যে সমন্বিত এমডিটি অ্যাপ্রোচে ট্রিটমেন্ট দিলাম, ওনার ইউরিক অ্যাসিড কমে গেছে আলহামদুলিল্লাহ। কিন্তু কোমর ব্যথা, হিপ জয়েন্টের ব্যথা, এটা উপকার আসতেছে না। এই জন্য আপনি হতাশ হয়ে পড়ছেন, সুস্থ হইতে পারতেছেন না। এই জন্য আপনি এখন করণীয় কি? সবচেয়ে করণীয় হচ্ছে, আপনাকে আবারও বলি এবং আপনার মাধ্যমে আমাদের পুরাতন রোগী, সম্ভবত আপনি আমার কাছে একবার আসছেন, তো চিকিৎসা দিয়েছি, ব্যথা ফিবুস্টেটিন বা অন্যান্য ওষুধ বা কিছু খেয়ে কমে গেছে আলহামদুলিল্লাহ, হয়তো ব্যথাটা যাইতেছে না। এনাদের কোনো কারণ থাকতে পারে। তো যারা পুরাতন রোগী আছেন তারা একটু নিজেকে ভালোবাসবেন, নিজেকে ভালোবাসবেন। আপনি নিজেরা ভালোবাসেন না, বুঝতেছেন হৃদয় সাহেব? আপনি সময় দিতে রাজি না। আপনি ফেসবুকে চিকিৎসা পাইয়ে যাইতেছেন, ফেসবুকে কিছু পাওয়া যায় না। কবরে যাইতে হইলেও কেউ যদি কয় আমি আত্মহত্যা করে মরে যাবো, তাও টাকা লাগবে, খরচ করতে হইব, সময় দিতে হবে, জ্ঞান বুদ্ধি খাটাইতে হবে। আমি বোঝানোর জন্য বলছি কথাটা। সো আপনাকে একটু কষ্ট করে আবার আসতে হবে, একটু সময় দিতে হবে, আবার দেখাতে হবে। টাকা পয়সা নেই। আমি অনেক রুগীর ভিজিট নেই না। আমি কোনো রুগী কই বলতে পারবে না আমার জীবন দশা যে স্যার আমি ভিজিট নেই, আপনি ভিজিট নিয়েছেন। নো, আমাকে বললে আমি ভিজিট নেই না, ফ্রিতে রুগী দেখি। আর্থিক সমস্যা থাকতেই পারে, আমি বলে দিছি, 1000বার আসবেন, কোনো সমস্যা নেই। তবে হ্যাঁ, একবার চিকিৎসা দিছি, একটা টাইম দিছি, এর আগে আসার দরকার নেই, টাইম শেষ হলে আসবেন। তো আমার মনে হয় আপনারা যারা ভিডিওটি দেখছেন, আপনারা আমার পুরাতন রুগী, কোনো কারণে ব্যথা কমতেছে না বা ভালো হয়ে গিয়ে আবার হয়েছে, আপনারা সোজা আবার ফলো অফে আসবেন, সময় নিয়ে আসবেন, তাড়াহুড়া করবেন না। অন্তত 5-6 ঘন্টা হাতে সময় নিয়ে আসবেন, পারলে 1-2 দিন সময় হাতে নিয়ে এখানে আসবেন। আবার অনেক সময় আমরা এইসব রুগী ভর্তির কথা বলি, আপনারা তো ভর্তি হন নাই, চলে গেছেন, বা কী চিকিৎসা দিছি সেটা ঠিকমতো মানেন নাই, হইতে পারে, বা আপনার হয়তো অন্য আরও কিছু কারণে ব্যথা হইতে পারে। এটা অনেক কারণে, এই জন্য ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসটা আমি করি ডিপিআরসিতে। তো আমার মনে আপনি উত্তর পেয়েছেন হৃদয় হাসান সাহেব, পুরাতন রুগী। অনেকে বলেন স্যার পুরাতন রুগীর প্রশ্নের উত্তর দেই না, দেই, কিন্তু পুরাতন রুগী ফেসবুকে ফোন বা প্রশ্ন না করে আমরা হোয়াটসঅ্যাপ নাম্বার দিছি, আমি এই যে স্ক্রিনে দিয়ে দেই 017322000697। আমি আবারও বলি 017322000697। এই হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করবেন। আমার আন্ডারে বিভিন্ন ডাক্তাররা আছে, তারা আপনার প্রশ্নগুলো শুনে আপনাকে হোয়াটসঅ্যাপে বা মেসেজ বা মোবাইলে হোয়াটসঅ্যাপের ফোন কলের মাধ্যমে আপনাকে চিকিৎসা পরামর্শ দিবে। তখন আপনি আরও সরাসরি কথা বলতে পারবেন, আপনার জন্য সহজ হয়ে যাবে। তারপরে মোহাম্মদ সাইদুল, আপনি লিখছেন স্যার আমি আপনার পুরাতন রুগী, আইডি নাম্বার এত, আমি 2021 সালে, মানে আজ হইতে 6-7 বছর আগে আপনার ট্রিটমেন্ট নিয়েছিলাম, নিয়ে আপনি এখন আবার কোমরে ব্যথা হয়েছে, মানে কতদিন ধরে হয়েছে? হয়তো নতুন করে হয়েছে, আপনি দুবাই আছেন। ও আচ্ছা, প্রবাসীরা হতে পারে, বিদেশ যেহেতু গেছেন অনেক বছর ধরে। প্রবাসীদের জন্য আবারও বলি, প্রবাসী যারা আমার পুরাতন রুগী আছেন তাদেরকে বলি, যদি কোনো কারণে সমস্যা হয়, আমরা যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়েছি 017322000697, এই হোয়াটসঅ্যাপে আপনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করবেন। যদি তারপরে যোগাযোগ করতে না পারেন, কোনো আত্মীয় স্বজনকে কষ্ট হলে আমার কাছে পাঠাবেন, আমি ওনার মাধ্যমে ভিডিও কলে প্রবাসীদেরকে দেখে দিব। আপনি এখন আসতে পারেন না, কোনো সমস্যা নেই, কিভাবে চিকিৎসা বা ওষুধ বা কি পাঠানো যায়, কিভাবে কি করবেন ওই দেশে আমি বুঝিয়ে দিব ইনশাআল্লাহ। পুরাতন রুগী হোক বা নতুন প্রবাসী যারা আমাকে দেখাতে চান, এখনও দেখান নেই, তাদের ক্ষেত্রে একই পরামর্শ। আমি বুঝাইতে পারছি? প্রবাসীরা ভালো থাকবেন, কারণ আপনারা বিদেশ থাকেন, বিদেশ চাইলেও চিকিৎসা নিতে পারেন নাই, এই জন্য। তো মোহাম্মদ সাইদুল সাহেব, আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আর প্রশ্ন আমি আজকে আর নিব না এই পর্বে, পরবর্তী পর্বে আপনারা আবার প্রশ্ন করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। ডিপিআরসি লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।